ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। আগামী জুন মাসেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এসব বলেছেন। স্থানীয় সময় বুধবার ফ্রান্স 5 টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে মাখো জানান, ফ্রান্স কয়েক মাসের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। জুন মাসে নিউ ইয়র্কে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে জাতিসংঘের সম্মেলন হবে, সেখানে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। মাখো বলেন, আমাদের অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি পথে হাঁটতে হবে, তাই আগামী কয়েক মাসে আমরা এটিই করব। মিশর সফর থেকে ফেরার সময় তিনি এসব মন্তব্য করলেন। এ সফরে তিনি গাজা সীমান্ত পরিদর্শন করেন। জুনে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে জাতিসংঘের সম্মেলন হবে। মাখো বলেন, আমাদের লক্ষ্য হলো জুনে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে এই সম্মেলনে সভাপতিত্ব করা, যেখানে আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারি। বিনিময়ে ওই সম্মেলনে অংশ নেয়ায় অন্য দেশের থেকে ইসরায়েলি রাষ্ট্রের স্বীকৃতি আদায় করারও প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল মাখোর কণ্ঠে। এদিকে ফ্রান্সের এমন সিদ্ধান্তে চটেছে ইসরায়েল। দখলদারদের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সাআর এই ধারণাটি সন্ত্রাসবাদের প্রতিবাদ বলে নিন্দা করেছেন। তিনি বলেন, যে কোনো রাষ্ট্র কর্তৃক একটি কাল্পনিক ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি সন্ত্রাসবাদের প্রতিবাদ এবং হামাসকে শক্তিশালী করা ছাড়া আর কিছুই হবে না। এই ধরনের কাজ আমাদের অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা আনবে না, বরং বিপরীতভাবে পরিস্থিতি আরও খারাপ করবে।